ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসছে যুগান্তকারী পরিবর্তন। ১৯৯ কোটি টাকা ব্যয়ে এটিকে আন্তর্জাতিক মানে রূপ দেওয়ার এক বিশাল প্রকল্প হাতে নিয়েছে সরকার। সবচেয়ে নজরকাড়া আকর্ষণ হবে আকাশছোঁয়া ১৬৪ ফুট উচ্চতার নতুন মিনার, যা মসজিদের পূর্ব উত্তর দিকে নির্মাণ হবে। এই মিনার শুধু রাজধানীর আকাশ রেখাকেই আলোকিত করবে না, বরং দেশি বিদেশি দর্শনার্থীদের জন্য হয়ে উঠবে এক নিদর্শন। পাশাপাশি মসজিদের পূর্ব ও উত্তর পাশে তৈরি হবে ৪৮ ফুট ও ৮০ ফুট উঁচু দুটি নতুন প্রবেশদ্বার। বিশাল গেটগুলো যেন মুসল্লিদের স্বাগত জানাবে এক নতুন জাঁকজমক নিয়ে। এই জায়গার মাধ্যমে শুধু সৌন্দর্য নয়, মুসল্লিদের সুবিধাও বহুগুণ বাড়বে। একসঙ্গে ৩০,০০০-এর জায়গায় প্রায় ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। যারা আগে গরম ও ভিড়ে ভোগান্তিতে পড়তেন, তাদের জন্য পুরো মসজিদে স্থাপন করা হবে অত্যাধুনিক কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। অর্থাৎ হাজারো মানুষ একসঙ্গে নামাজ আদায় করলেও ভেতর থাকবে শীতল আর আরামদায়ক পরিবেশ। নতুন প্রজন্মের জন্যও এটি হবে এক আধুনিক ধর্মীয় অভিজ্ঞতা। মসজিদের অভ্যন্তরে যোগ হচ্ছে আধুনিক প্রযুক্তি। নতুন সাউন্ড সিস্টেমের কারণে নামাজের সময় প্রতিটি শব্দ স্পষ্ট ও সুন্দরভাবে প্রতিধ্বনিত হবে। ভেতরে ও বাইরে আলোকসজ্জায় আসবে বৈপ্লবিক পরিবর্তন, যা রাতের বাইতুল মোকাররমকে করে তুলবে এক মোহনীয় দৃশ্য। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মুসল্লিদের জন্য বসানো হবে চলন্ত সিঁড়ি বা এসকেলেটর, যা আগে কখনোই ছিল না। একই সঙ্গে পূর্ব ও দক্ষিণ পাশে পার্কিং এলাকার সংস্কার করা হবে, ফলে যানজট ও ভিড়ের সমস্যাটাও অনেকটা কমে আসবে। মহিলা মুসল্লিদের জন্য নামাজ কক্ষ সংস্কার করা হবে, সঙ্গে আধুনিক টয়লেট ও অজুখানার ব্যবস্থা। এর ফলে নারীরা নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের পূর্ব দিকে নির্মিত হবে ৩ তলা বিশিষ্ট এক আধুনিক অডিটোরিয়াম ভবন, যেখানে ইসলামী সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা সম্ভব হবে। পশ্চিম ও উত্তর দিকে হবে প্রশস্ত ওয়াকওয়ে, যাতে সহজে প্রবেশ ও চলাফেরা করা যায়। বাইতুল মোকাররমের ইতিহাস সমৃদ্ধ হলেও এবারকার প্রকল্পটি বরাদ্দ ও পরিকল্পনার দিক দিয়ে অভূতপূর্ব। ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালের মধ্যে সব কাজ শেষ হবে। ১৯৬৩ সালে প্রথমবার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। সেদিন থেকে আজ পর্যন্ত এই মসজিদ শুধু নামাজের জায়গা হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক। আল্লাহর ৯৯টি নামের প্রতীক হিসেবে ৯৯ ফুট উচ্চতায় নির্মিত এই স্থাপত্য ছিল সময়ের দিক থেকে অনন্য এবং রাজধানীর আকাশ রেখায় এক বিশাল ছাপ ফেলেছিল। সেই প্রথম রূপ থেকে মসজিদটি ধীরে ধীরে বিভিন্ন সময় সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে এগিয়েছে। আর এবার সরকারের ১৯৯ কোটি টাকার বিশাল বরাদ্দ বাইতুল মোকাররমকে রূপ দিতে যাচ্ছে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানসম্পন্ন এক মহাকীর্তিতে। এই উন্নয়ন শেষ হলে বাইতুল মোকাররম আর কেবল একটি মসজিদ হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হয়ে উঠবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুনিপুণ স্থাপত্য শৈলী এবং আধ্যাত্মিক প্রশান্তির এক অনন্য মিলনস্থল। এখানে নামাজ পড়তে আসা মুসল্লিরা যেমন শান্তি ও স্বস্তি অনুভব করবেন, তেমনি দর্শনার্থীরাও বিস্মিত হবেন এর বাহ্যিক সৌন্দর্য ও আভিজাত্যে। প্রতিটি কোণে আধুনিকতার ছোঁয়া থাকলেও এর ঐতিহ্য ও ইসলামী স্থাপত্যের শিকড় অক্ষুণ্ণ থাকবে, যা একে করবে কালজয়ী। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই মসজিদ নতুন রূপে শুধু মুসল্লিদের জন্য নয়, পুরো জাতির গর্ব হয়ে উঠবে। আলোকসজ্জা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুউচ্চ মিনার কিংবা অত্যাধুনিক অডিটোরিয়াম, সব মিলিয়ে এটি হবে মহিমান্বিত স্থাপনা। বলা যায়, এই উন্নয়ন শেষে বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় পরিচয়ের অংশ হিসেবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে তুলে ধরবে এক উজ্জ্বল বার্তা। তখন রাজধানীর আকাশ রেখায় দাঁড়িয়ে মসজিদটি যেন গর্বের সঙ্গে বলবে, বাংলাদেশের জাতীয় মসজিদ সত্যি আন্তর্জাতিক মানের এক মহাকীর্তি।